আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মোস্তাক আহমেদ, নরসিংদী ঘোড়াশাল থেকে। লিখেছেন, একটা হাদিসে উল্লেখ করা আছে যে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার সামনে সমস্ত আদম সন্তানকে হাজির করে দেখানো হয়েছে কে কেমন হবে, কার পরিণতি কী হবে, কে ভালো হবে, কে খারাপ হবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে। এটা কি সহিহ হাদিস? ধন্যবাদ আপনাকে। যে টেক্সটটা আপনি উল্লেখ করেছেন এ ধরনের কোনো সহিহ হাদিস নেই, কিন্তু এই ঘটনার যে বক্তব্য রয়েছে এটা সত্য। টেক্সটটা এরকম নয়, টেক্সটটা হুবহু এভাবে নয়। এই টেক্সটটা কোনো ঘটনার মানে মূল বক্তব্য সঠিক, মূল বক্তব্য সঠিক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার সন্তানদেরকে একত্রিত করা হয়েছিল, তার পৃষ্ঠদেশ থেকে সন্তানদেরকে বের করা হয়েছে। বের করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখিয়েছেন, এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে মিসাক, যে মানে শক্তিশালী অঙ্গীকার নিয়েছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা একথা বলেছেন যে হ্যাঁ আপনি আমাদের রব। সেই প্রতিশ্রুতি নিয়েছেন, বর্ণিত হয়েছে। বাকি এর বক্তব্য শুদ্ধ, কিন্তু টেক্সটটা আপনার নিজের তৈরি করার টেক্সটের মধ্যে হুবহু এরকম নয়, হুবহু এভাবে আসেনি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরও লিখেছেন, কোনো তালিবে আলিম যদি কোনো কবরের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে ওই কবরের আযাব 40 দিনের জন্য মাফ হয়ে যায়। এটা কি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? না, এ ধরনের বক্তব্য সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তালেবে ইলম যদি হেঁটে যায় তাহলে যদি কবর আযাব মাফ হয়ে যায়, তাহলে তো মানে অনেক বিশাল ফজিলত। এখন তালেবে ইলম বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা তো জানতে হবে। এই বক্তব্য মোটেও শুদ্ধ নয়, এর মর্মে কোনো হাদিস আসেনি। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আপনি সবশেষে লিখেছেন, কোনো আলেম যদি কোনো কিতাবে একটা হাদিস পড়লো এবং হাদিসটা সে আমল করলো, কিংবা মানুষদের বয়ান করলো বা আলোচনা করলো, কিন্তু হাদিসটা জাল হাদিস না বানোয়াট, কিন্তু তার ইলমের অভাবে সে বুঝতে পারলো না যে হাদিসটা জাল হাদিস, তাহলে এর দায় কি তার উপর বর্তাবে? না, এর কোনো দায় তার উপর বর্তাবে না, যেহেতু সে জাহিল, জানতে পারেনি। কোনো ইচ্ছাকৃত বিষয় নয়, ইচ্ছাকৃত বিষয় নয়। কিন্তু যদি সে আসলে ইচ্ছাকৃত জানার মানে ইচ্ছা পোষণ করেনি, মোটেও এ বিষয় সম্পর্কে জানার চেষ্টা করে নাই, অথবা কেউ জানিয়েছেন কিন্তু গুরুত্বই দেয় নাই, তাহলে সে গুনাহগার হবে। কিন্তু যদি জাহিল হয়ে থাকে, নির্বোধের মতো হয়ে থাকে, তাহকিকের জ্ঞান নেই, শুনে আসছে অথবা কোনোভাবে মানুষের কাছ থেকে জেনেছে, সেভাবে আমল করতেছে, তাহলে এর কোনো দায় তিনি বহন করবেন না। তবে এই মাসআলার মধ্যে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই কোনো আলেমের জন্য এটা বৈধ নয় যে কোনো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলে যাবে, অথচ তিনি জানবেন না এতটুকু যে হাদিসটা কি আদৌ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহকিক করবেন না। এটা হতে পারে, এর কোনো বৈধতা নেই। তাহকিক নয়, বরং আব্দুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের শুরুতে উল্লেখ করেছেন যে তিনি এই হাদিসটা কোন কিতাবে আছে এতটুকু না জানলেও, এতটুকু যদি না জানে তাহলে তার এই হাদিস বর্ণনা করা জায়েজ নেই। সুতরাং
এভাবে না জেনে বলার কারণে তিনি গুনাহগার হবেন। কিন্তু জাহেল হওয়ার কারণে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে জাহেলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিতে পারেন, ক্ষমা করতে পারেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রাগান্বিত হন, শাস্তিও দিতে পারেন। সেটা আল্লাহ তাআলার মাশিয়াতের ইচ্ছার উপর নির্ভর করবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাই যে বিষয়টি, সেটা হচ্ছে অনেক আলেমেই হাদিসের ব্যাপারে তারা তাহকিকের ধার ধারেন না এবং জানার কোনো গুরুত্ব দেন না। আর এইভাবে কোনো ধরনের জাস্ট পড়তাল ছাড়াই, কোনো ধরনের জাস্টিফাই ছাড়াই, কোনো ধরনের অনুসন্ধান ছাড়াই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে হাদিস চালিয়ে যাচ্ছেন। এই যে কাজ, করেছেন মান তাকাওয়ালা আলাইয়া মা লাম আকুল বিহি ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা চালিয়ে দিল, মিথ্যা কথা বলে দিল, যেটা আমি বলি নেই, যেটা আমার মুখ থেকে আসে নেই, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই জন্য জাহান্নামের আগুনে, জাহান্নামে নিজের স্থান আগে থেকে বুকিং করে নেই। তো এ ধরনের কঠিন বক্তব্য থাকার পরে কিভাবে জাহালতের দাবি করে, মানে নিজেকে বলে আমি জাহেল, আমি জানি না, তারপরেও হাদিস বর্ণনা করে দেবে। এটা আমি জানি না, আমি জাহেল, তাহলে বর্ণনার কি প্রয়োজন? বর্ণনার প্রয়োজন কিসের? এই ধরনের বিষয়গুলো আসলে মোটেও শুদ্ধ নয়। এই জন্য আমরা মনে করে থাকি যে সমস্ত বন্ধুগণ না জেনে আন্দাজে হাদিস বর্ণনা করছেন, তাদেরকে আরও সতর্ক হতে হবে। খবরদার, হাদিসের নামে এই ধরনের জাল জালিয়াতি করা মোটেও বৈধ নয়, বরং জঘন্যতম অপরাধ। এই অপরাধ হচ্ছে শিরকের পরে সবচেয়ে শ্রেষ্ঠ অপরাধ। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন। কামাল হোসেন লিখেছেন, আমি যদি কোরবানি করি আর আমার ভাইয়েরা যদি কোরবানি না করে, তাহলে আমি আমার এক ভাগ হতে কিভাবে বন্টন করব? আমি যদি আমার এক ভাগ আবার 3 ভাগ করে 2 ভাগ ভাইকে দেই, তাহলে সবাই সমান মাংস পাবে। আমার ভাইয়েরা আগে সব সময় কোরবানি করত, এখন টাকার সমস্যার কারণে কোরবানি শরিক হতে পারছে না। আমার এই পদ্ধতি কি ঠিক হবে? তিনি কোরবানি করবেন, মানে তার ভাইয়েরা যদি কোরবানি না করে, তাহলে তাদেরকে সেখান থেকে শেয়ার করতে অসুবিধা কোথায়? কোথায় অসুবিধা দেখতে পাচ্ছেন? সেটা উনি ভাবছেন কোরবানি করলেন, 3 ভাগের 2 ভাগ তো উনি দিয়ে দিলেন, 1 ভাগ আনলেন, সে 1 ভাগকে আবার 3 ভাইয়ের জন্য 3 ভাগ করে। না, 3 ভাগের 2 ভাগ, মানে 3 ভাগের 1 ভাগ এর মধ্যে ফকির মিসকিনকে কিছু দেবেন আর বাকিটা ভাইদেরকে দেবেন। আর যেহেতু বাইরে আসলে মানে ফকির মিসকিনও তারা তো কোরবানি করেনি, মানে তাদের কাছে কোরবানির টাকা নেই, তাহলে তাদেরকে মানে দেয়া উত্তম ফকির মিসকিন, বাইরের ফকির মিসকিনকে দেওয়া থেকে। জি, মানে তিনি তার ভাগকে উনি ভাগ করে দিতে পারবেন, কতজনের ইচ্ছে দিতে পারবেন। এতে তো কোনো সমস্যার বিষয় নেই। কোনো সমস্যা নেই। দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন। একটি ভিডিওতে দেখলাম এক মহিলা মারা গিয়েছেন, কিছু পরে মহিলার বাড়িতে একটি সাপ আসছে, সবাই দুধ দিয়েছে একটি পাত্রের মধ্যে এবং বলা বলি করছে যে মহিলা মারা গিয়েছিলেন, সে নাকি সাপ হয়ে ফিরে এসেছে। এই যে আমাদের মুসলমানদের বিশ্বাস, এটা কি শরিয়াসম্মত বা এটা কি কোনো জায়েজ বিষয়? এটা কি মুসলমানের বিশ্বাস বলতেছেন না মুসলিমদের বিশ্বাস বলতেছেন? মুসলমানদের বিশ্বাস বলতেছেন। উনি মুসলমান লিখতেছেন না, প্রশ্নই আসে না। মুসলিমদের বিশ্বাস পৃথিবীর কোথাও, এটা আমি জানি না। এটা অমুসলিমদের বিশ্বাস, অমুসলিমদের বিশ্বাস। মানে আমরা জানি যে একটা ধর্মে বা একটা চিন্তাধারায় এই ধরনের বিশ্বাস আছে, সেটা হচ্ছে মানুষ মৃত্যুর পরে ভিন্ন জানোয়ারে পরিণত হয়ে যায়, ভিন্ন জীবজন্তুতে পরিণত হয়ে যায়, এরপর আবার সে জন্ম নেয়, পুনর্জন্ম নিয়ে সে আবার ফিরে আসে বিভিন্ন ধরনের জিনিস হয়ে, সাপ হয়ে, কচ্ছপ হয়ে, তারপরে এটা কি কুকুর হয়ে, তারপরে আরও কোনো হীন প্রাণী হয়। এটা ইসলামের বিশ্বাস নয়, ইসলামে এই ধরনের বিশ্বাস পোষণ করা কুফরি। সুতরাং আপনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য যদি কেউ বিশ্বাস করে থাকে, সে মুসলিম না, সে কাফের। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, নামাজে সালামের আগে রব্বানা আতিনা ফিদ দুনিয়া ... হাসানাত ওয়া কিনা আযাবান্নার বা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা
পড়া যাবে? পড়তে পারেন, না জায়েজ পড়তে পারবেন, যেহেতু দোয়া, এই দোয়াগুলো করা জায়েজ রয়েছে। আরও লিখেছেন, নামাজে প্রথম রাকাতে বিসমিল্লাহ বলে প্রথম রুকু পড়ার পর দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রুকু পড়ার সময় বিসমিল্লাহ না আউযুবিল্লাহ বলতে হবে? রুকু করার সময় বিসমিল্লাহ বলতে কি বুঝাচ্ছেন? বুঝতে পারিনি একটু বিষয়টা। নামাজের প্রথম রাকাতে বিসমিল্লাহ বলে প্রথম রুকু পড়ার পর দ্বিতীয় রাকাতে দ্বিতীয় রুকু পড়ার সময় বিসমিল্লাহ না আউযুবিল্লাহ বলতে হবে। রুকুতে তো আমরা তাসবিহ পড়ি। রুকু বলতে তিনি বুঝাচ্ছেন যে রুকু তো মানে কোরআন শরীফের রুকু, আমার মনে হয় এটাই মনে হচ্ছে, রুকু নয়। তো প্রথম রুকু পড়ার সময় আউযুবিল্লাহ পড়তে হবে না, দ্বিতীয় রুকু পড়ার সময় আউযুবিল্লাহ পড়তে হবে না। আপনি যখন শুরু করবেন তখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। সূরা ফাতিহা পড়বেন, তারপরে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোনোটাই পড়তে হবে না। আমার মনে হয় সালাতের ওই মানে তেলাওয়াতে যে রুকু আছে, মানে ওই রুকু বুঝিয়েছেন, মানে রুকু নয়, সালাতে যে রুকু সেই রুকু নয়। মানে কোরআন শরীফের মধ্যে কিছু রুকু আছে না, সেই রুকুটা তিনি হয়তো বুঝিয়েছেন। সেই রুকুর ক্ষেত্রে আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোনোটাই পড়ার প্রয়োজন নেই। যেহেতু আপনি যদি তেলাওয়াত শুরু করে থাকেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে, তাহলে আপনি আর রুকুর জন্য আলাদা ইস্তেআযার প্রয়োজন নেই, বাসমালারও প্রয়োজন নেই। আপনি প্রশ্ন করেছেন, মেয়েদের তো বাসে বা ট্রেনে নামাজ পড়া যায় না, কারণবশত ফজর, জোহর, আসর নামাজ বাদ পড়লে কিভাবে পড়বে? মাগরিবের আগে সব নামাজ পড়বে না মাগরিব নামাজ পড়ার পর বাকি নামাজ পড়বে? এটা নামাজের অব্যবস্থা, মানে অব্যবস্থা যদি করেন তাহলে এইভাবে নামাজ বাদ হয়ে যাবে। কিন্তু নামাজে যদি ব্যবস্থাপনা ঠিক থাকে তাহলে আপনার নামাজ বাদ পড়বে না। আপনি যখন সফরে যাবেন তখন আপনি অবশ্যই নামাজের একটা ব্যবস্থাপনা করে যাবেন। সেই ব্যবস্থাপনা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য সহজ হবে। যেমন আপনি এখন এখানে উল্লেখ করেছেন যে জোহর, আসর, মাগরিব, ইশা, নাকি ফজর, জোহর, আসর নামাজ বাদ পড়লে মানে আপনি কোথায় সেই ট্রেনে সফর করতেছেন? ট্রেনে যদি সালাতের জায়গা না থাকে মানে আলাদা, তাহলে আপনি বসেই সালাত ফজর আদায় করে নেবেন। মানে যে অবস্থা আছেন সে অবস্থায় বসে সালাত আদায় করবেন, কিন্তু সালাত থেকে আপনি কোনো অবস্থায় নিজেকে করবেন না, নিজেকে মানে বিরত রাখতে পারবেন না। সালাত থেকে আপনি রেহাই পেয়ে যাবেন না, সালাত থেকে আপনাকে মানে কেউ অব্যাহতি দেবে না। সেক্ষেত্রে ফজরের সালাত আপনি যখন ওয়াক্ত হবে তখন ট্রেনে যে অবস্থা আছেন সে অবস্থা আপনি আদায় করতে হবে। তারপরে জোহর এবং আসর যেহেতু আপনি মুসাফির, আপনি জমা করতে পারেন। সেক্ষেত্রে আপনি দেখেন যদি যে মানে আপনি আসরের ওয়াক্তে গিয়ে আপনি সেন্টারে পৌঁছে যাবেন তাহলে আসর পর্যন্ত ডিলে করতে পারবেন। আর যদি এমন হয় যে আপনার সফরটা জোহর, আসর, মাগরিব, ইশা, তারপরে ফজর পুরোটা হবে, তাহলে আপনি প্রত্যেকটি সালাত মূলত ট্রেনের মধ্যেই আদায় করবেন, যে অবস্থা আছে সে অবস্থা আদায় করবেন। সুতরাং এখানে সালাত কাজা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বাসে একই অবস্থা। হ্যাঁ, বাসে হলে একই অবস্থা থাকবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের মাত্র 3 ঘন্টা পার্থক্য, তাহলে কি সৌদি আরবের সঙ্গে আমাদের রোজা বা ঈদ করা উত্তম? না, উত্তম কিচ্ছু না। 3 ঘন্টা পার্থক্য যে কথা বলেছেন সেটাও শুদ্ধ নয়। 3 ঘন্টা পার্থক্য হচ্ছে সূর্যের পার্থক্য, চন্দ্রের পার্থক্য নয়। জি, চন্দ্রের পার্থক্য বিরাট। সৌদি আরবের সাথে চন্দ্রের পার্থক্য প্রায় আমাদের বাংলাদেশের সাথে মানে 12 এবং মানে 16-17 ঘন্টার পার্থক্য রয়েছে। জি। আরও লিখেছেন, ফিতরা খাদ্যদ্রব্য দিতে হয়, আমাদের এদিকের গরিবরা চাল নিতে চায় না, চালের পরিবর্তে টাকা দিলে ফিতরা আদায় হবে কি? হ্যাঁ, ফিতরা আদায় হয়ে যাবে। জি। লিখেছেন, আজান ও একামতের মাঝে দোয়া কবুল হয়, আমি ওয়াক্ত হলে নামাজ পড়ি, তাহলে কি আজানের পরে দোয়া করতে পারবো না? দোয়া করতে কেউ নিষেধ করে নাই। আজান হওয়ার পর আপনি দোয়া করতে কোনো ধরনের বাধা নেই। ওয়াক্ত হলে সালাত আদায় করবেন, এতেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনি পরবর্তীতে যদি আজান হয় আজানের পর দোয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রিয় দর্শক, আমরা আপনার বাকি প্রশ্নের জবাব অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে একটি ইমেল,
এটি পাঠিয়েছেন ইফতেখার হোসেন, লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে নিয়মিত দর্শক। আল্লাহর কাছে দোয়া আপনাদেরকেও আপনাদের অনুষ্ঠানের সাথে যারা সংশ্লিষ্ট সবাইকে আল্লাহ আখিরাতে উত্তম প্রতিদান দিন। প্রশ্ন করেছেন, আমার 3 বছরের জন্য ব্যাংকে ডিপিএস করা আছে, যেখানে আমি মাসে মাসে টাকা দিই। এই টাকার জাকাত কিভাবে দেব? 1 বছরের হিসেব করে করে জাকাত দেব, না কি 3 বছর পূর্তি হলে লাভ সহ সম্পূর্ণ টাকার হিসেব করে জাকাত দেব? একটা কথা বলে রাখি যে ডিপিএস এর 1 বছরের টাকার হিসাব করলেও নিসাব পরিমাণ টাকা হয়ে যায়। ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তর আমরা বহুবার দিয়েছি। সেটা হচ্ছে, যারা মেয়াদি ডিপিএস করে থাকেন তারা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর লাভ এবং মূলধন দুটি নিয়ে একসাথে হিসাব কষে জাকাত আদায় করবেন। একবার জাকাত আদায় করবেন। এই প্রশ্নের উত্তর আমরা বহুবার দিয়েছি। সুতরাং হিসাব কষে প্রত্যেক বছর জাকাত আদায় করতে হবে, এই বক্তব্য শুদ্ধ নয়। লিখেছেন, আর যদি 3 বছর পূর্তি হলে লাভ সহ সম্পূর্ণ টাকার হিসাব করে জাকাত দিই, তাহলে কি 1 বছরের জাকাত হিসাব করব, না গত 3 বছরের হিসাব করে দিব? উত্তর শেষ হয়ে গেছে, দুইটার উত্তর এটা বোধহয় আগে আপনার উত্তর দুইটাই জবাবে চলে এসছে। লিখেছেন, আমি কোনো কারণে মাগরিবের সালাত পড়তে ভুলে গেছি। এশার সালাতের ইকামতের সময় মনে পড়লো যে আমি মাগরিবের সালাত পড়িনি। সেক্ষেত্রে আমার করণীয় কি? যদি আপনি মাগরিবের সালাত আদায় না করে থাকেন, তখন মাগরিবের সালাত আদায় করবেন প্রথমে, তারপর এশার সালাত আদায় করবেন। মাগরিবের সালাত প্রথমে আদায় করবেন, তারপরে এশার সালাত আদায় করবেন। জি, ওই ইমামের সাথে হোক অথবা ব্যক্তিগতভাবে হোক, দুই অবস্থায় যায়। জি, ইমাম তো তখন আপনার এশার নিয়ত করলেন, তিনি তার পেছনে মাগরিবের নিয়ত করবেন। জি। আরও একটি ইমেল আমাদের হাতে পাঠিয়েছেন জিয়াদ হাসান, লিখেছেন, আমি প্রত্যেক ফরজ নামাজের পর নির্ধারিত দোয়াসমূহ পাঠ করি। সাধারণত আমাদের গ্রামের মসজিদগুলোতে ফজরের নামাজের পর প্রত্যেকে দোয়া পাঠ না করে সুন্নত নামাজের জন্য দাঁড়িয়ে যায়। রমজান মাস, সেক্ষেত্রে সাধারণভাবে ইমাম সাহেব এশার ফরজ নামাজের পর দোয়া পাঠ না করে সুন্নতের জন্য দাঁড়িয়ে যাবেন এবং এরপরই তারাবির নামাজ শুরু করে দেবেন। এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, আমি যদি এশার ফরজ নামাজের পর নির্ধারিত দোয়াসমূহ পাঠ করি এবং এরপর সুন্নত নামাজ আদায় করি, তাহলে ইমামের সাথে আমার 2 রাকাত তারাবি ছুটে যাবে। এক্ষেত্রে আমার করণীয় কি? বিশেষ করে আমি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়া কোনো মতে বাদ দিই না। এশার ফরজের পর যদি আয়াতুল কুরসিও পাঠ করে সুন্নত আদায় করি, তাহলেও সম্পূর্ণ তারাবি ধরতে পারবো না, কারণ ইমাম সাহেব অনেক দ্রুত নামাজ আদায় করে থাকেন। এক্ষেত্রে আমি কি করব? ধন্যবাদ আপনাকে। এটা একটা অবস্থা। সেক্ষেত্রে আপনি প্রথমেই ইমাম সাহেবের সাথে সালাম ফিরানোর পরে আজকারগুলো পড়বেন। আজকারগুলো ততক্ষণ পর্যন্ত পড়বে যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব তারাবির নামাজ শুরু করে। তারপর ইমামের সাথে তারাবির নামাজে অংশগ্রহণ করবেন। যতটুকু পড়েছেন ততটুকুই যথেষ্ট। তাহলে উনি ইমাম সাহেবকে অনুসরণ করবেন। তারাবির সালাত যখন শুরু হয়ে যাবে তখন সালাতে অংশগ্রহণ করবেন, কিন্তু এর আগ পর্যন্ত তিনি আজকারগুলো পড়বেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন সাকিব আল হাসান, লিখেছেন, আমরা জানি গান গাওয়া এবং শোনা হারাম, তাহলে গজল কেন হারাম নয়? তাহলে এটা কি এমন হয়ে যাচ্ছে না যে মুসলিমরা নিজেদের ব্যবসার জন্য এমনটা করছে? তারা অন্যের ব্যবসাকে হারাম ঘোষণা করছে আর নিজেদের ব্যবসাকে হালাল ঘোষণা করছে। গান এবং গজলের মধ্যে পার্থক্য করেছেন, আপনি এটাও আপনার শুদ্ধ রয়ে। অবক্ষয়ের দিকে মানুষদেরকে তাড়িত করে, যেগুলোর মধ্যে খারাপ বিষয় রয়েছে, এ ধরনের গানগুলো ইসলামে হারাম। আর বাকি কমন যে গান আছে, যেগুলোতে আসলে শুধুমাত্র মানুষকে মৌলিকভাবে চিন্তা ভাবনা, চেতনাগত দিক থেকে উদ্বুদ্ধ করা হয় থাকে, এগুলো একদল উলামায়ে কেরাম জায়েজ বলেছেন, আর এগুলো পরিহার করা হচ্ছে উত্তম। বাকি এটা কারো ব্যবসার বিষয় নয়। গজলকে বৈধ করেছে, গানকে হারাম করেছে, যে মুসলিমরা
মানে অন্যদের ব্যবসাকে মানে অবৈধ করে দিয়েছে, নিজের ব্যবসাকে চালু করেছে। এটা আপনার এই ন্যারো চিন্তার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে গান এবং গজল এর মধ্যে যে আলাদা করেছেন, আলাদা করার কোনো ভিত্তি নেই। উনি যে যেভাবে গজল শব্দ ব্যবহার করলেন, উনি কি সব গজল সম্পর্কে অবগত? সব গজলের বাক্য বাণী কি শুদ্ধ? না, গজল নাম দিলেই সেটা হালাল হয়ে যাবে এমন তো কোনো বিষয় নেই। হ্যাঁ, সেটা গজল শুদ্ধ জিনিসই শুদ্ধ হবে। হ্যাঁ, গজল বললেই যে গজল মানে শুদ্ধ হয়, যে নামে বলা গজল মানে দুইটার মধ্যে পার্থক্য করার বিষয়টি উনি যেভাবে করেছেন যেভাবে শুদ্ধই নয়। এটা গানের প্রকরণের দিক থেকে আলাদা করেছেন, কিন্তু বিষয়ে যেখানে হালাল সেখানে হালাল হবে, বিষয় যেখানে হারাম সেটা তো হারাম হবে। যে গানে যে ঘরানার মধ্যে আপনি ফেলে দেন না কেন, মূল বিষয় হলো থিম সম্পর্কে, বক্তব্য সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন রুবেল আহমেদ, লিখেছেন, কোন গুনাহ আল্লাহ কখনই ক্ষমা করবেন না? এমন কোনো গুনাহ আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করবেন না? এরকম আমার জানা নেই। সমস্ত গুনাহই তো ক্ষমা করে দিবেন বলছেন আল্লাহ তাআলা, কিন্তু শর্ত হচ্ছে তওবা করতে হবে। আর তওবা না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহ ক্ষমা করবেন না। এবং শিরকে আল্লাহ রাব্বুল আলামিন তওবা না করলে ক্ষমা করবেন না। শিরক অবশ্যই ভয়ঙ্কর গুনাহ। যদি কেউ শিরক করে মৃত্যুবরণ করে থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা ক্ষমা করবেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিন আগে ঘোষণা করে দিয়েছেন। কারণ কবিরা গুনাহ করে মারা গেলে সে ব্যক্তি আল্লাহ তাআলার মাশিয়াতের মধ্যে থাকবে, ইচ্ছার মধ্যে থাকবে। ইনশা আযাবা, আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা পোষণ করেন তাহলে তাকে শাস্তি দেবেন। ওয়া ইনশা গাফারা লাহু, যদি ইচ্ছা করেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। কিন্তু শিরক করলে এরপরে যদি তওবা না করে মারা যায়, তাহলে লাম ইয়াগফির লাহু, তাকে ক্ষমা করা হবে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে ছোট্ট প্রশ্ন, ব্যাপক বিষয়, গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। গুনাহ করলাম, অনুতপ্ত হলাম, প্রত্যাবর্তন করলাম, মাপ চাইলাম, তওবা করলাম, এরকম যে পদ্ধতি, এখানে তো ক্ষমার আশ্বাস আছে। জীবন পরিক্রমায় ভুল হয়, মুসলিম হতাশ হয় না, তওবা করে ফিরে আসে। মুসলিম কখনো একই গুনাহ বারবার করে না। এসব বিষয়ে যদি আমরা সচেতন থাকি, তাহলে বোধহয় আমাদের জীবনে যে চলার পথ সেটা সুন্দর হতে পারে, সফল হতে পারে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।